আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে রমজান স্পেশাল সাবুদানা দিয়ে তৈরি করব খুবই মজাদার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট। এই গরমে রোজা রেখে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এইরকম সাবুদানার ড্রিঙ্কসটি রাখেন, এক নিমিষেই আপনাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। সাবুদানার এই ড্রিঙ্কসটি শুধুমাত্র রিফ্রেশিং না, একই সাথে হেলদি আর অনেক বেশি টেস্টিও হয়। আর যদি একটু ঠান্ডা করে খেতে পারেন তাহলে তো মন, কলিজা, প্রাণ এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমে আমি জেলোটাকে তৈরি করে নিব। তার জন্য চুলায় আমি 1.5 কাপ পানি দিয়ে 1 চামচ আগার আগার পাউডার দিয়েছি, আর দিচ্ছি 2 চামচ চিনি। আর এই উপকরণগুলোকে ঠান্ডা পানিতে প্রথমে ভালো করে মিশিয়ে তারপরে চুলার জালটাকে আমি অন করে দিব। যে কোনো তরল পদার্থকে জমাট করার জন্য এই আগার আগার পাউডারটাকে ব্যবহার করা হয়। এই আগার আগার পাউডারটা আপনারা সুপার শপে বা যে কোনো মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। পানিটা খুব ভালোভাবে বলক ওঠার পরে আমি দিয়ে দিব এখানে 1/3 কাপ রুহ আফজা। আজকের জেলোটা আমি রুহ আফজা দিয়ে বানাবো। রুহ আফজাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একসাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে অপেক্ষা করব 2-1টা বলক ওঠা পর্যন্ত। জেলোর এই মিশ্রণটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। 1-2টা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে আমি জেলোটাকে দিয়ে দিব, যে পাত্রে আমি জেলোটাকে জমাবো। এবার এই জেলোটাকে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে জেলোটা জমে যাবে। এবার আমি দুধটাকে তৈরি করে নিব। তার জন্য চুলায় আমি একটা হাঁড়িতে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এই সবগুলো মিশ্রণকে আমি ভালোভাবে আগে মিশিয়ে নিব। চুলার জালটা আমি অন করে দেইনি, যেহেতু অনেকটা সময় ধরে দুধটা ঘন করার সময় নেই, তাই কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে আমরা ঘন করে নিব। ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। সবকিছু মেশানো হয়ে গেলে অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত। এবার অপেক্ষা করব 2-3টা বলক ওঠার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতে পারবেন মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আমি এই দুধটাকে ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এই দুধটা আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে। এখন চুলাটাকে অফ করে আমি নামিয়ে নিব দুধটা অন্য একটা পাত্রে। দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে 30 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। চেষ্টা করবেন দুধটাকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে, এতে করে ডেজার্টটা খেতে খুবই মজার হয়। আমি দুধটাকে ঠান্ডা করে নিব। তারপর চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ সাবুদানা। সাবুদানাটা দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে। সাবুদানা সেদ্ধ করার জন্য পানিটা কিন্তু একটু বেশি দিতে হয়। আমি এখানে ছোট দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনোটাই নিতে পারেন। সাবুদানাটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা জেলোটাকে কেটে নিব। দেখতে পাচ্ছেন জেলোটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার আমি একটা নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে জেলোটাকে কেটে নিব। জেলোটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। জেলোটা কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা সাবুদানাটা দেখব। এদিকে সাবুদানাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। কারো কারো ক্ষেত্রে সাবুদানাটা কম বেশি লাগতে পারে। আমার সাবুদানাটা সেদ্ধ হতে প্রায় 20 মিনিটের মতো লেগেছে। সাবুদানাটা সেদ্ধ হয়ে একেবারে স্বচ্ছ হয়ে গিয়েছে, পানিটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব সাবুদানাটা। এবার একটা ছাঁকনিতে আমি এই সাবুদানাগুলোকে ঢেলে নিব। গরম পানিটা বের করে তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলিকে খুব ভালো করে ধুয়ে নিব। এতে আঠালো ভাবটা চলে যাবে আর সাবুদানাগুলো ঝরঝরে হবে। এখন একটু অপেক্ষা করব পানিটা ঝরার জন্য।
সবকিছু রেডি হয়ে গিয়েছে, এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর সাবুদানাটা পানি ঝরার পরে এখন আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সবগুলি সাবুদানা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব স্লাইস করে কাটা 2টা ছোট কলা। এখন দিয়ে দিব একটা ছোট আপেল কুচি। এখন দিয়ে দিব জেলোটা। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রুহ আফজা। এখন এই সবগুলি উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরো কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন অথবা ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন। এই সবগুলিকে ভালোভাবে মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট। সাবুদানার এই ড্রিঙ্কসটি বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা জেলো। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। ডেকোরেশনটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। গরমে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারে যদি এরকম একটা মজাদার আর রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে শরীরের ক্লান্তি কিন্তু অনেকটাই কমে যায়। দেখেই তো নিলেন সাবুদানার এই ডেজার্টটা বানাতে কতটা সহজ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।